হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকের আরেকটা নতুন রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঢ্যাঁড়স। অনেকে ভেন্ডিও বলে, কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি। নিয়ে আজকে কিন্তু ধাবা স্টাইলের ঢ্যাঁড়সের রেসিপিটাই কিন্তু শেয়ার করছি। দেখো, কড়াইতে কিন্তু সাদা তেল অল্প পরিমাণে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তা ঢেঁড়সগুলোকে কিন্তু দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে 1 মিনিট মতো একটু হালকা ভেজে নিচ্ছে। আর ঢেঁড়সগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পরে তারপর ঢেঁড়স ঠিক যেরকম লম্বাভাবে কেটেছি ঠিক সেই রকমভাবে কিন্তু একটা আলুকেও কেটে নিয়েছিলাম। আলুগুলোও কিন্তু ঢেঁড়সের মধ্যে দিয়ে হালকা আবারও 1 মিনিট মতো ভালো করে, মানে খুব ভালো নয়, অল্প পরিমাণে একটু নেড়ে নিচ্ছি তেলের উপরে। দেখো, আমার কিন্তু হয়ে গেছে ভাজা। এই রকম করেই নিয়েছিলাম, যে জাস্ট গায়ে একটু হালকা একটা কালার আসবে, ঠিক সেই সময় তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতেই আবারও কিন্তু এবার কিন্তু সর্ষের তেল দিলাম। দিয়ে গোটা জিরে ফোড়নে কিন্তু কিছুটা দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর হচ্ছে একটা টমেটো নিয়েছিলাম, এইভাবে ছোট করে কেটে টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটু কুচিয়েই কেটেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে টমেটো আর পেঁয়াজ আর লঙ্কাকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে। এরপর হচ্ছে আদা আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডির যতটুকু আমার পরিমাণ, সেই অনুযায়ী আমি কিন্তু মশলাটা দিলাম। দেখো, এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কিন্তু সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা নিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, নিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম। আর নিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো অল্প একটু কালারের জন্য। আর নিয়ে নিলাম 1 চামচ কিন্তু ময়দা। এখানে কিন্তু ময়দার পরিবর্তে তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু বেসনও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি ময়দাটা দিলাম। দিয়ে ভালো করে দেখো, একটা জলে গুলিয়ে নিয়েছিলাম, একটু মানে অল্প একটু জলে গুলিয়ে নিয়েছিলাম। নিয়ে কড়াইয়ে যে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, সেই কষানো মশলার মধ্যে কিন্তু ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি। দেখো, একটু ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঢেঁড়স আর আলুগুলোকে কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি সমস্ত মশলার সাথে ঢেঁড়সটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। বেশ 1 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে ওই মশলার সাথে। নিয়ে তারপর পরিমাণ মতো কিন্তু একটু জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি জল দেব না, শুধু ঢেঁড়স আর আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে কিন্তু জল দেব। কারণ ধাবাতে কিন্তু ঢেঁড়সটা একটু মাখা মাখাই হয়, মানে একটু গামাখা হয়, ঠিক সেই রকমই করব। আর লাস্টে দেখো হয়ে গেছিলো। এবার লাস্টে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে যাতে স্বাদটা আরেকটু ভালো হয় সেই জন্য দিয়ে আবার ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো একটু মাখা মাখা টাইপেরই কিন্তু হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও আসবে নতুন একটা রেসিপি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার হলেও রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো। আমার আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।